আপনার নাম? আয়শা মজুমদার। আপনার বয়স? 15 বছর। আপনার পিতার নাম? আবু বকর মজুমদার। মায়ের নাম? ইয়াসমিন বেগম। থানা? চৌদ্দগ্রাম। জেলা? কুমিল্লা। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? আকসা। আর স্বামীর বাড়ি? রামারবাগ। রামারবাগ। আপনার কি কি সমস্যা হয়, সমস্যাগুলো একটু আমাদেরকে বলেন তো বিস্তারিত। রাত্রে শুলে শোয়া থেকে উঠলে পুরো শরীর মানে কিরকম হয়ে যায়। তারপরে মাথা ব্যথা করে, গেড়ে উঠাইতাম পারি না, মাথা উঠাইতাম পারি না। এগুলা ছাড়া আর কি কোনো সমস্যা হয়? মাসিকের সমস্যা শোনা। রাতে ঘুমের ভিতরে কোনো কিছু স্বপ্ন দেখেন? অ্যাক্সিডেন্ট হয় এরকম দেখি। মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে? জি। পিরিয়ডের আগে পরে তলপেট ব্যথা করে? জি। আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? 2 মাস। 2 মাস থেকে হচ্ছে। কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হুজুর দেখাইছিল। কয়জন দেখাইছেন? একজন দেখাইছেন। হুজুর কি বলছিল? উনি বলো, আপনি বলিয়েন না। উনি হুজুর কি বলছিল? পানি পড়া দিছে, তেল দিছে, তাবিজ দিছে। তাবিজ কি এখন আপনার শরীরে আছে? আছে। আচ্ছা, আমরা তো তাবিজ ব্যবহার করি না। হাত দুটা মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। এই রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে, আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত আসো। চোখ বন্ধ থাকবে। আপনার নাম? আয়েশা। আপনার শরীর থেকে বার হচ্ছে? জি। এই দ্রুত বাড়িতে আসো, দ্রুত আসো। এই দ্রুত বাড়িতে আসো। নাম কি? নাম কি? আমার কথার সাথে সাথে উত্তর দাও, তোমাকে কোনো কিছুই করবো না। তোমার নাম কি? নাম কি? রুদ্র। তোমরা কয়জন আছো? একজন। হ্যাঁ, একজন। ওটা ভাষার চেহারা বসেন। তোমার বয়স? 35। মাথা সোজা করো, সত্যি কথা বলো। বয়স কত? 35। রোগীর ক্ষতি করো কেন? উত্তর দাও, কথার উত্তর দাও। রোগীর ক্ষতি করো কেন? রোগীর ক্ষতি করো কেন? তোমাকে কে পাঠিয়েছে নাকি তুমি নিজ থেকে আসছো? পাঠাইছে। পাঠাইছে। আজকে কত সময় ধরে রোগীর ক্ষতি করো? 2 মাস। 2 মাস থেকে। 2 মাস থেকে রোগীর ক্ষতি করো না? তুমি কোন ধর্মের অনুসারী? হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? হিন্দু। হিন্দু ধর্মের অনুসারী। তোমাকে যে মানুষটা পাঠাইছে ও কি মুসলিম নাকি হিন্দু? মুসলিম। মুসলিম। কেন পাঠিয়েছে? ওরা মারার লাইগা। তোমাকে তাহলে পাঠাইছে, তুমি রোগীর কি কি ক্ষতি করছো? মানসিক ভাবে, হ্যাঁ, শারীরিক ভাবে। হ্যাঁ। রোগীর কি বিয়ে হয়েছে? হ্যাঁ। আপনি কি হন? মোবাইল সাইলেন্ট। আপনার হাজবেন্ড। আপনি কি করেন? আপনার ফোন সাইলেন্ট? সাইলেন্ট করে রাখেন। আচ্ছা, এই তোমরা যে অপরাধ করছো সেটা ক্ষমা পাওয়ার যোগ্য না। রোগীর কাছে 2 মাস থেকে রোগীর ক্ষতি করো। তোমরা চাইলে তো না ক্ষতি করে থাকতে পারতা না? পারতা? আমি চাই না। আমার প্রশ্নের আগে উত্তর দাও। তোমরা যদি চাইতা যে রোগীর ক্ষতি করবো না, এমনিতে রোগীর সাথে থাকবো, তাও তো পারতা না? তোমরা যে ক্ষতিটা করছো এটা কি তোমরা অন্যায় করো নাই? যে অন্যায় করছো এটা কিন্তু ক্ষমা পাওয়ার যোগ্য না। আল্লাহ। এদিক দিয়ে বসেন। রোগী অজ্ঞান হতে পারে। ভাই আমাদের এখানে এত কথা বলা লাগে না ভাই।
আল্লাহ রোগীকে ধরে অজ্ঞান হতে পারে। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, আপনি ওঠেন, ওঠেন, চোখ খোলেন, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। আপনার চোখের সামনে একটা লাশ দেখবেন, হোক হয় আপনার বাসায় কিংবা আপনার স্বামীর বাসায় কিংবা অন্য কোথাও। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন। আপনার চোখের সামনে কোনো লাশ দেখা যায়? লাশটা কোথায়? বাবার বাড়িতে। আপনার বাবার বাড়ি কোন জায়গায়? আকসর। আরে আকসা তো বুঝছি, আকসর এটা কোন জায়গায়? কি বাসার সামনে না পিছনে না কোন জায়গায়? সামনে। বাসার সামনে। এটা পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ না? জি। দেখতে কি মাথাটা আলাদা বডিটা আলাদা দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, আপনি হাত দুটো নামান, চোখ বন্ধ রাখেন, ভয় পাবেন না আপনি। ওইখানে আমাদের হুজুররা আসবে, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর আসবে। সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দূর দূর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো লাস্টের চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। আমি যেভাবে বর্ণনা দিচ্ছি এভাবে কি আসছে? না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? জি। সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ওকে, জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বলছে। জি। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? স্ট্রং ভাবে কথা বলেন, আপনি তো এখনো মনে হয় ভেঙে পড়ে যাচ্ছেন। আপনার সমস্যার সব সমাধান হবে ইনশাআল্লাহ। কি বলে হুজুররা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ঠাস ঠাস করে উত্তর দিবেন, বেশিক্ষণ সময় যাতে না লাগে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিনটা ছিল এটার সাথে আর কতজন আছে? হুজুর আমার সাথে যে তার সাথে আর কতজন আছে? যারা আমার ক্ষতি করতে পারে? যারা আমার ক্ষতি করতে পারে? নাই। নাই। হুজুরকে বলেন যে হুজুর এই জিনটা আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর জিনটা আমার জন্য কয়টা কুফরি করছে? 5টা কুফরি করছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? বান কয়টা মারছে? একটু ওইদিকে যান। 3টা বান মারছে। কুফরি 5টা কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। কুফরি 5টা কথায় কথায় করছে? আমাকে দেখান। আমাকে দেখান। আপনি এখন দেখতে পাবেন আপনার শরীরে কিংবা বাসায় কিংবা বিভিন্ন জায়গায় আপনার চোখের সামনে স্পষ্ট দেখাবে ওই ওই জায়গাগুলা। আমার মাথায়। আর আর বাড়িতে। বাড়ি কোন জায়গায়? সামনে। আর শ্বশুর বাড়ি তো আছে। আর 3টে হইছে মাত্র। আর 2টা? আমার বুকে। বুকে একটা। বুকে কি ব্যথা করে? জি। আর একটা? তলপেটে। তলপেটে কি ব্যথা হয়? জি। বের করতে বলেন যে হুজুর 5 জায়গা থেকে 5টা তুলে নিয়ে আসেন। হুজুর 5 জায়গা থেকে 5টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে দেখেন তো? বান কয়টা বলতেছে? 5টা। বান 5টা। হুজুর কুফরিও 5টা, বানও 5টা? হ্যাঁ জি। 5টা তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি 5টা, বান 5টা তুলে নিয়ে আসেন। হুজুর কুফরি 5টা, বান 5টা তুলে নিয়ে আসেন। হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর আমার এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর আমার ফাটাইছে না নিচ থেকে আসছে? ফাটাইছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান, সবাই চলে যান কানাডায়। গেছে। কানাডায় গেছে? গেছে। 1280 স্টিয়ারিং গেছে? গেছে। স্টিয়ারিং ST
কুইবেক গেছে জি ESIF ESIF জান গেছে না গেছে 8180 গেছে এভিনিউ গেছে জি ইউজম্যান গেছে জি কুইল্ট কুইবেক গেছে গেছে US 3 গেছে জি N294 গেছে গেছে আচ্ছা হুজুর ওইখানে একজন রোগী আছে আমাদের রোগীর নাম হচ্ছে যে তাহমিদ রহমান সামিন রোগীর বয়স 26 পিতার নাম হচ্ছে যে সুর শামস রহমান মাতার নাম হচ্ছে যে তাহেরা ইয়াসমিন কলি পাইছেন মধুর ওনাদের বর্তমান ঠিকানা হচ্ছে সিলেটে উনি এখন বর্তমানে আছে কানাডায় যে ঠিকানা বলছে এই ঠিকানা আছে হুজুর রোগীটাকে পাইছেন তাহমিদ রহমান সামিন পাইছে হুজুর এই রোগীর সমস্যাটা শুনেন এই রোগীর সমস্যাটা হচ্ছে যে হুজুর ওনার জীবনে অশান্তি শরীরের বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া করে হুজুর আরো অনেক সমস্যা হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বান মারছে এই সমস্যা পেয়েছে আপনারা দেখেন তো কয়টা জিনের মাধ্যমে কুফরি বানগুলো করা হয়েছে 60টা জিনের মাধ্যমে করা হয়েছে 4টা জিনকে ধরে নিয়ে আসেন আসলে 4 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে সালান আরেকটা রোগী রেডি করে করতে বলো 17 জন ওই 17 জনকে সহ 4 জনের খাঁচা একটা খাঁচা বন্দী টোটাল 21 করছে কুফরি কয়টা করছে রোগীর জন্য হুজুর 17টা বান 10টা দেখছেন আপনার জন্য অনেক আল্লাহর রহমতে অনেক ক্ষতি কম করছে আর মানুষের অনেক বেশি ক্ষতি করছে হুজুর বান 10টা কুফরি 17টা তুলে নিয়ে আসেন বান 10টা কুফরি 17টা তুলে নিয়ে আসেন এ বাবা রোগীটাকে ঢুকাও তুলে নিয়ে আসছে হুজুর এই যে জিনগুলো এগুলো কি কেউ পাঠিয়েছে নাকি নিচ থেকে আসছে নিজে থেকে আসছে হুজুর জিনগুলো কি করব জবাই না বন্দি জবাই ধরেন তাদেরকে করছে তাদের গলার সামনে কোনো কিছু দেখেন আল্লাহ আকবার দেখেন তাদের মাথা পড়ছে জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন কুফরিমান সবগুলো এক জায়গায় করেন পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন করছে সবগুলো আগুন জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে জি আচ্ছা হুজুর ওই কানাডায় ওনার ভাই আরেকজনের নাম হচ্ছে যে ওনার ভাইয়ের নাম হচ্ছে যে ইফতেখার রহমান তামিম ওনার ভাই ওনার ঠিকানা হচ্ছে যে কোরেঙ্গা কানাডা 1280 স্টারিও এসটি কুইবেক হুজুর কুইবেক এটা হচ্ছে মূল পয়েন্ট কুইবেক হচ্ছে যে S2L জান S2L গেছে জি 1R6 গেছে হুজুর এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে যে ইফতেখার রহমান তামিম রোগীর বয়স 27 পিতার নাম হচ্ছে যে সুর শামস রহমান বাবুল মায়ের নাম হচ্ছে তাহেরা ইয়াসমিন কলি পাইছেন হুজুর ওনার সমস্যা হচ্ছে যে উনি আত্মীয় স্বজনদেরকে দেখতে পারে না লেখাপড়া করতে পারে না হুজুর মূলত উনি ওইখানে গেছে লেখাপড়া করার জন্য খারাপ ছেলেদের সাথে আড্ডা দেয় বাইরে বাগানের মধ্যে শুয়ে থাকে এরকম অবস্থা হয় না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং কুফরির সমস্যা পেয়েছি আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে 5টা জিন আছে 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে নাই 5টাকে ধরে নিয়ে আসি বন্দি করেন করছে জি হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে 7টা কুফরি করছে বান 10টা কুফরি 7টা বান 10টা তুলে নিয়ে আসেন
তুলছে। তুলে নিয়ে আসছে। জি। হুজুর এগুলো কি একটু ফাটিয়েছে নাকি নিচ থেকে আসছে? ফাটিয়েছে। ফাটাইছে। কাছের মানুষ নাকি দূরের মানুষ? কাছের। ওকে। হুজুর জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। আপনারা জবাই করে দেন। জবাই করছে। জি। কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। জি। আচ্ছা হুজুর ওইখান থেকে চলে আসেন, আপনারা সবাই চলে আসেন সিলেট। ওনার বাবা মা দুইজন, তাদের সাথে সমস্যা পেয়েছি আমরা। জকিগঞ্জ আর গ্রামের নাম হচ্ছে যে কেসরি, গ্রামের নাম কেসরি। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শামসুর রহমান বাবুল। রোগীর বয়স 65, পিতার নাম হচ্ছে যে আজিজ পান, মাতার নাম হচ্ছে যে মেহরুন নেসা। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছেন? পাইছে। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে 2 হাত ব্যথা, রাতে ঘুমের মধ্যে বোবা ধরে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? একটা জিন আছে। একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 7 জন। 7 জন। টোটাল 8 জনকে নিয়ে আসে একটা কাছে বন্দী করেন। করছে। কুফরি কয়টা আছে? 10টা। কুফরি 10টা, বান 7টা। বান 7টা। কুফরি 10টা, বান 7টা তুলে নিয়ে আসেন। তুলছে। হুজুর এগুলো কি ফাটিয়েছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। হুজুর জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। দাঁড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো দাদা মাথা ফুটছে। জি। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গা করে শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। করে। আচ্ছা হুজুর মাল্টি ফার্ম টাওয়ার উপশহর চলে যান। মাল্টি ফার্ম টাওয়ার উপশহর সিলেট। বর্তমান ঠিকানা হচ্ছে যে 1/5 হিস জল। গেছে? গেছে। ওকে হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে তাহেরা ইয়াসমিন কলি। রোগীর বয়স 60। রোগীর পিতার নাম হচ্ছে মৃত বাদশাইয়া, মাতার নাম হচ্ছে যে সরেতুন নেসা। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে 2 বছর ধরে ওনার বাম হাঁটুতে ব্যথা করে। হুজুর পুরো শরীর ব্যথা করে, বাম হাতেও ব্যথা করে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো কয়টা জিন আছে? একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 5 জন। 5 জন। টোটাল 6 জনকে নিয়ে আসে একটা কাছে বন্দী করেন। বাবা রোগীটাকে ঢুকে শুনি। করছে। কুফরি কয়টা আছে হুজুর? 12টা। 12টা কুফরি করছে। বান কয়টা আছে? 3টা। 3টা বান। ঠিক আছে, কুফরি 12টা, 3টা বান তুলে নিয়ে আসেন। তুলছে। আমরা কিছু কাজ করে দিই মামু, বসেন আপনারা। ঠিক আছে নি? তুলে নিয়ে আসছে। জি। হুজুর জিনগুলো কি করব, জবাই না বন্দি? জবাই। জবাই। আপনারা জবাই করেন, আমি আর পারতাম না। করছে। কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। এই কাজ রয়েছে এখানে, বসো। করছে। জি। সেখানে তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা লালখান বাজার যান। গেছে। 9 নং হাই লেভেল রোড, 9 নং হাই লেভেল রোড যান। গেছে? গেছে। 9 নাম্বার বাড়ি, দ্বিতীয় তলায়। গেছে? গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে ঝর্ণা বেগম। রোগীর বাবার নাম হচ্ছে যে আবু তাহের, মায়ের নাম হচ্ছে যে ফিরোজা বেগম। রোগীটা খুঁজে বের করুন। রোগীর নাম ঝর্ণা বেগম। পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে হুজুর ওনার জিন কিন্তু গায়ে আসে না, ঘুমের মধ্যে
ওনাকে মানে আটকায় রাখে, কোরআন তেলাওয়াত করতে পারে না, নামাজ রোজা করতে পারে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? দুইটা জিন আছে। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 10 জন। টোটাল 12 জনকে নিয়ে আসে একটা কাঁচায় বন্দী করেন। কুফরি কয়টা আছে? 7টা কুফরি আছে। বান আছে কিনা? নাই। বান নাই। ঠিক আছে, কুফরি 7টা তুলে নিয়ে আসেন। হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। কাছের মানুষ নাকি দূরের মানুষ? বাবার দিকের আত্মীয় নাকি মায়ের দিকের আত্মীয় নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ির মানুষ। ঠিক আছে, জিনগুলো কি করবেন? জবাই না বন্দী? জবাই করে দেন আপনারা। কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? এখন তো সবগুলো দাগ ধরছে। মাথা সোজা করেন। ওকে হুজুর আপনারা সবাই চলে যান রংপুর জেলা। রংপুর জেলা গেছে? তাজহাট থানায় যান। গেছে? সরাতল ব্রিজের সাথে 3 তলা বাসা। সরাতল ব্রিজের সাথে 3 তলা বাসা। বাসার নাম হচ্ছে নজরুল ইসলাম। 2য় তলায় থাকে রোগী। পাইছে? হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে তাহিরা হাসান পোড়া। তাহিরা হাসান পোড়া। রোগীর বয়স 30। রোগীর মাতার নাম হচ্ছে যে শাহিদা, আর পিতার নাম হচ্ছে মৃত হাসান। পাইছেন? হুজুর এই রোগীর সমস্যা হচ্ছে যে গায়ে পানি ছিটার সময় বিশেষ করে চোখে পানি চলে আসে, চোখ ঝাপসা দেখে, চালান দিনের সমস্যা আছে, স্বপ্নে সবসময় খাবার দাবার খাওয়ায়। হুজুর আরো অনেক সমস্যা আছে, ওনার মেজাজ খিটখিটে থাকে, এলোমেলো হয়ে থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 10টা আছে। 10টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? ভালোভাবে দেখেন। আছে? হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 12টা বান মারছে। হুজুর জিনগুলোকে কি করবো? জবাই না বন্দী? ধরে নিয়ে আসেন আগে। জিনগুলোকে ধরে নিয়ে আসে বন্দী করেন। জিনগুলো ধরে নিয়ে আসে বন্দী করছে? আচ্ছা হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? জিনগুলোকে জবাই করে দেন। করছে? বান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। সবগুলোকে জবাই করছে? আর ওইগুলো সবগুলো এক জায়গায় করছে? ঠিক আছে হুজুর সবগুলোকে ধরেন। সবগুলো এক জায়গায় করছেন তো? এগুলো সবগুলো আগুন ধরছে? হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব দাম্মাম। গেছে? আল খুরাবা যান। গেছে? আল জানুবিয়া। রোড নাম্বার হচ্ছে যে 19, বিল্ডিং নাম্বার হচ্ছে যে 5103। রোড নাম্বার 19 আর বিল্ডিং নাম্বার হচ্ছে 5103। গেছেন? হুজুর এখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে ফরিবানু। রোগীর বয়স 54। পিতার নাম হচ্ছে যে হাসান আলী, মাতার নাম হচ্ছে আম্বিয়া খাতুন। রোগীটা খুঁজে বের করেন। ওনাদের থানা হচ্ছে যে নাঙ্গলকোট, জেলা কুমিল্লা, অর্থাৎ আমাদের এই জেলার রোগী। ভালোভাবে দেখেন। পাইছেন? হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে হুজুর ওনার ঘুমের মধ্যে ওনার গলা চেপে ধরে, সামনে এসে ধরে, মানে সরাসরিও ধরে, শরীর ব্যথা করে, শরীরে অস্থির লাগে, অশান্তি লাগে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? একটা জিন আছে। একটাকে ধরে নিয়ে আসেন। একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? নাই। এটাকে ধরে নিয়ে আসে বন্দী করছেন? হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে?
20টা 20টা বান কুফরি আছে কিনা প্রশ্ন করেন। নাই নাই। তো হুজুর জিনগুলোকে কে ফাটিয়েছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুরবাড়ির মানুষ? বাবার দিকের মানুষ। ঠিক আছে, জিনটাকে কি করবে, জবাই না বন্দি? বন্ধু বন্দি করার দরকার না, জবাই করেন। পরবর্তীতে ক্ষতি করলে কি করবেন? জবাই করছে জি কুফরি বান সবগুলো এক জায়গায়, কুফরি এবং বানগুলো এক জায়গায়, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে। জি হুজুর সৌদি আরবে দাম্মাম আল খাবুসি কুয়েত বোয়ারার ঘাট, সরি কুয়েত বোয়ারার যান। সৌদি আরব দাম্মাম আল খাবুসি কুয়েত বোয়ারার গেছে। গেছে শ্যামলিয়া ভাষার নাম হচ্ছে শ্যামলিয়া, গেছে। গেছে হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জাকারিয়া ইমরান, রোগীর বয়স 30, পিতার নাম হচ্ছে সিদ্দিকুর রহমান, মাতার নাম হচ্ছে শাহনাজ বেগম। রোগীটা খুঁজে বের করেন। করছে পাইছে? পাইছে হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কাজ কাম করে, অনেক টাকা ইনকাম করে, কিন্তু কোনো ধরনের বরকত নাই। দেশে চলে আসতে মন চায়, আজেবাজে টেনশন আসে মনের ভিতরে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 15টা কুফরি আছে। বান 20টা আছে। জিন আছে কিনা? না না। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে হুজুর অবশ্যই তাহলে এগুলো কেউ পাঠিয়েছে নাকি? জি কাছের মানুষ নাকি দূরের মানুষ? কাছের মানুষ। ঠিক আছে, কুফরি বান সবগুলো তুলে নিয়ে আসছেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন। করছে দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে। জি আচ্ছা হুজুর ওইখান থেকে চলে যান সবাই, বাহারান বাঙালি গলি চলে যান। বাহারান বাঙালি গলি গেছে। গেছে রোড নাম্বার হচ্ছে 3224, গেছে। গেছে বিলা নাম্বার হচ্ছে যে 249, গেছে। গেছে হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মনির হোসেন, রোগীর বাবার নাম হচ্ছে যে জুলহাজ, মাতার নাম হচ্ছে যে তাজুনাসা, রোগীর বয়স 35, রোগী বিবাহিত, এক ছেলে আছে। পাইছেন? চাঁদপুরের রোগী, বাবুরহাট। পাইছে আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শরীর চালাপড়া করে, মাথা প্রচন্ড ব্যথা করে, চোখে ঝাপসা ঝাপসা দেখে, হুজুর কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 15টা কুফরি আছে। বান 60টা বান। জিন আছে কিনা? না নাই। ঠিক আছে, 15টা কুফরি 60টা বান তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে হুজুর। ওরকম কিছু রোগীর কাজ করাইলেন না, আমি তো পারি। এখন আর কোনো ধরনের কাজই রোগীটারে বসাইছে, ওটা নিয়ে আসছে আবার এখানে। আচ্ছা কুফরি বান সবগুলো তুলে নিয়ে আসছেন। তুলছে ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন। করছে? করছে সবগুলো জ্বালিয়ে দেন। কুফরি বান সবগুলো এক জায়গায় করে শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। জি জি কার চিকিৎসা করবো, চিকিৎসা করছে হাসান খান। ওকে হুজুর আপনারা সবাই চলে যান ঢাকায়। ঢাকা জেলা মুগদা থানায় চলে যান। গেছে। গেছে লান্স পার্মা বিল্ডিং, তার এক টাওয়ার। তারেক টাওয়ার গেছে। গেছে 4/1A উত্তর মুগদা, গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে হাসান ফাতেমি খান, রোগীর বয়স 13, পিতার নাম হচ্ছে শাহ ফিরোজ খান, মাতার নাম হচ্ছে যে আজমেরি জাহান। রোগীটা খুঁজে বের করেন।
হুজুর রোগীর সমস্যা হচ্ছে রাতে জ্বর আসে, অল্প জ্বর থেকে শরীর ব্যথা, খাওয়ার রুচি নাই, শরীর শুকিয়ে যাচ্ছে। আমরা টেস্ট করে এই জিনটার কারণ যে জ্বরটা, এটার পিছনে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে, কয়টা কুফরি আছে? জিন একটা। জিন একটা। একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 10 জি 12 জন। 12 জন। তাদেরকে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। আসতে কুফরি কয়টা করছে হুজুর রোগীর জন্য? 21টা। 21টা কুফরি করছে। বান আছে কিনা? নাই। ঠিক আছে, কুফরি 21টা, বান জিন 13টা ধরে নিয়ে আসেন। আচ্ছা। কুফরি 21টা তুলে নিয়ে আসছে, জি জিনগুলোকে ধরে নিয়ে আসছে। জি। হুজুর জিনগুলোকে কি করবো, জবাই না বন্দি? জবাই। জবাই করবো। ধরেন। ধরছে। জি সৌদি আরব শেষ, বেশিক্ষণ নাই। আর এটার পর আর একটা কাজ আছে। জিনগুলো সবগুলো জবাই করছে, কুফরিবান সবগুলো এক জায়গায় করছে, জি কিন্তু সবগুলো মধ্যে আগুন ধরছে। জি। হুজুর আপনারা সৌদি আরব চলে যান, সৌদি আরব দাম্মাম। গেছে। গেছে। এই রোগীটা আমাদেরকে একটু কষ্ট দিবে আর কি, রোগীর ঠিকানাটা খুঁজে বের করতে একটু কষ্ট হবে। রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ তহিদুর রহমান, পিতার নাম হচ্ছে মৃত শফিকুর রহমান, মাতার নাম হচ্ছে যে রুফিয়া বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে রোগীর অনেক সমস্যা, যেমন শরীরে অস্থিরতা কাজ করে, অশান্তি লাগে, শরীর জ্বালা পোড়া করে, রাতে ঘুমের ভিতরে স্বপ্নও দেখে, ওনাকে জাদুও করে, এরকম স্বপ্ন দেখে। হুজুর হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টা। কুফরি কয়টা আছে? 10টা। 10টা কুফরি আছে। বান আছে কিনা? নাই। ঠিক আছে, হুজুর জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই করবেন। জবাই করে দেন। কুফরি সবগুলো তুলে নিয়ে আসেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আচ্ছা। নিয়ে আসছে। জি গেন্ডারিয়া রোড। হুজুর জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। করে দেন। করে দিছে। জি কুফরিবান সবগুলো তুলছে, জি এক জায়গায় করছে। জি। দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে। জি হুজুর আমাদের এই শেষ কাজ, আর নাই কাজ এটার পরে। জলে কালো কালো হয়েছে। জি। হুজুর গ্যান্ডারিয়া থানায় চলে যান, গ্যান্ডারিয়া থানা। গেছে। গেছে। আঞ্জুমান বালক এতিমখানা। গেছে। আঞ্জুমান বালক এতিমখানা গেছে। জি পাশে রোগী থাকে 4 তলায়, রজনী। বিল্ডিং এর নাম রজনী, একটা বিল্ডিং। পাইছেন? পাইছে। হুজুর ওইখানে আমাদের 2 জন রোগী আছে। একজন নাম হচ্ছে যে আবু তাহের সরকার, আরেকজন নাম হচ্ছে যে রোশন আরা আক্তার। এই 2 জন রোগী। হুজুর 2 জনের সমস্যা হচ্ছে যে রোশন আরা সমস্যা হচ্ছে সবসময় অসুস্থ থাকে, দিন দিন মানে অসুস্থ হয়ে যাচ্ছে হুজুর। আর আবু তাহেরের সমস্যা হচ্ছে যে ব্যবসায় শুধু লস লস লস, এগুলো ছাড়া আরো অনেক সমস্যা, যেমন অস্থিরতা কাজ করে। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি 2 জনের সাথে সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো 2 জনের সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 2 জনের সাথে 7টা জিন আছে। কুফরি কয়টা আছে?
ব্যবসার জন্য কয়টা কুফরি করছে হুজুর দেখেন তো? 7টা কুফরি করছে। বান 3টা। বান 3টা। হুজুর যে 4 জন জিন এগুলো আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 10 জন। 10 জন। টোটাল 14 জনকে নিয়ে আসে একটা কাঁচা বন্দি করেন। করছে? জি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন? তুলছে। হুজুর ওনাদের দুজনে পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। করছে। হুজুর এগুলো কি কে পাঠিয়েছে নাকি নিচ থেকে আসছে? দাঁড়াও। পাঠিয়েছে। কাছের মানুষ নাকি দূরের মানুষ? কাছের মানুষ। বাবার দিকের আত্মীয় নাকি মায়ের দিকের আত্মীয়? দুজনের। মায়ের। দুজনের কি মায়ের দিকের নাকি একজন বাবার দিকের একজন মায়ের দিকের? মায়ের। দুজনের মায়ের দিকে। হুজুর ঢাকা বনানী চলে যান। ঢাকা জেলা বনানী থানা। গেছে? হুজুর রোগীর নাম হচ্ছে যে ওইখানে একজন রোগী আছে, এটা কষ্ট করে বের করতে হবে। রোগীর নাম হচ্ছে শাহাদাত হোসেন, রোগীর বয়স 34, পিতার নাম হচ্ছে যে তাওফিক আহমেদ, মাতার নাম হচ্ছে যে শামিমা আহমেদ। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? হুজুর এখানে ওইখানে একজন রোগীর সমস্যাটা হচ্ছে যে 1 বছর আগে ওনার ডিভোর্স হয়ে গেছে। তারপর থেকে হুজুর ওনার দিন রাত শুয়ে থাকে, ছটফট করে, কোনো কাজ করতে চায় না, কোনো ধরনের চাকরিও করতে চায় না। হুজুর আমরা টেস্ট, ওনার আম্মু একটা করতেছে যে ওনার সাথে খুবই খারাপ ভাবে তাবিজ করছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 22টা। জি 22টা কুফরি। বান 14টা। 14 না 70? 14টা। জিন আছে কি না? নাই। ঠিক আছে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। তাহলে তো হুজুর এগুলো অবশ্যই মানুষে পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষে পাঠাইছে? আগে যেখানে বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে শ্বশুর বাড়ি। ঠিক আছে হুজুর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে? সবগুলো আগুন ধরছে? জি।